আজকের আলোচনায় যারা আমার সামনে এসছেন তারা আরও আগে চলে আসুন। এখানে আজকে অনেকেই দেখছি, হ্যাঁ, আমার শান্তিবাদী ভাইরা, শান্তিকামী এবং বেদান্তরবাদী এবং সুফিবাদী আজকে অনেকেই দেখছি। আপনারা কাছে আসুন, নাহলে আমার কথাগুলো শুনতে পাবেন না, আমার কথা শুনে ভুলভ্রান্তি ছড়াবেন না। হ্যাঁ, বলেছিলাম যে আগামী এপিসোডে আমি শোনাবো একজন উগ্রবাদী পীরের কথা। হ্যাঁ, অবশ্যই শোনাবো। তার আগে একটু বলে নিই, অলি কথাটি হচ্ছে আরবি কথা, পীর হচ্ছে ফার্সি কথা। তবে পীর বলে সবাই বুঝতে পারবেন, তাহলে সেই পীর ভাষাটাকে আজ আমরা নেব। বিশেষ করে নিমগ্রাম খুব পবিত্র গ্রাম। সেই গ্রামের 3 জন অলি আছেন, খুব জাগ্রত অলি। একজন হচ্ছেন শাহ পল্লাদ রুমি রহমতুল্লাহ আলাই, দ্বিতীয়জন হচ্ছেন রমতাজ বিবি রহমতুল্লাহ আলাই, এবং আরেকজন আছেন খুব বড় জাগ্রত মাপের অলি শাহেনশাহ আলী নূর রহমান রহমতুল্লাহ আলাই। ইনার দরবারে অনেকেই আসেন। হ্যাঁ, সকল মতবাদী লোকে ওখানে যায়, কোনো বাধা নিষেধ নাই। ওই আমার যারা এখানকার ওই হিন্দু শব্দটাও যদিও ভুল শব্দ তবুও বলছি, তাদের বাড়িতে যদি নতুন কোনো গায়ের বাচ্চা হয় তো প্রথম দুধটা সেই দরবারে গিয়ে দিয়ে আসে। এরকমভাবে তারা তা মানে, সকল ধর্মের মানুষই সেখানে যায়, তাকে মানে। ইনারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। তাই সেখানে যেতে কোনো নিষেধ, বাধা নিষেধ কোনো ধর্মের লোকের নাই। তবে যাবার আগে পবিত্র অবস্থায় যাবেন। হ্যাঁ, তবে বাবা নিমগ্রামের একটু গল্প বলি। আজ থেকে বহুদিন আগে ইনাদের আবির্ভাব। ইনারা তাদের পীর আদেশ পেয়ে এক একজন এক এক দিকে চলে এসছেন ইসলাম প্রচারে। তাদের গুরুর দায়িত্ব ছিল ওই জায়গাটা অন্ধকার আছে, ওখানে আলো জ্বালাতে হবে, ইসলামের আলো জ্বালাতে হবে, শান্তির আলো জ্বালাতে হবে, এবং মুসলিমটা কী সেটাকে তোমাদেরকে বুঝিয়ে আসতে হবে। এই ছিল তাদের ভাবধারা। তারা মানুষকে আকর্ষণ করে অনেকেই রূপান্তরিত হয়েছেন। কেউ বলছেন হিন্দু থেকে মুসলিম হয়েছেন, হ্যাঁ হয়েছেন, অনেকেই হয়েছে। ইনাদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তাদের কথাবার্তায় অনেকে রূপান্তরিত হয়েছেন। আবার রহমানী রহমতুল্লাহ আলাইয়ের যিনি খেজমত করতেন, তিনিও একজন অমুসলিম ছিলেন। কি যাই হোক, নামটা আমার মনে আসছে না, তবে মাহারা, তিনিও একজন খাদেম ছিলেন। যাক, তাহলে বোঝা গেল যে অলির দরবারে সবারই জায়গা আছে। তাই নূর রহমানী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যে যায় খালি হাতে ফেরে না।